আমি যেহেতু সামাজিক মাধ্যমে খুব বেশি ঘাটাঘাটি করি, তো ওখানে যে বিষয়গুলো নিয়ে ট্রল হয়, ইন্টারেস্টেড বিষয়গুলো কি, এইগুলো আমি দেখার চেষ্টা করি যে আজকে সারাদিনে যে সকল বিষয় ফেসবুকে আসছে, লিঙ্কডইনে আসছে, টুইটারে আসছে, ইউটিউবে ট্রেন্ডিং হচ্ছে, তো এই কোন বিষয়গুলোর প্রতি মানুষ বেশি ক্লিক করছে, ইন্টারেস্ট। তা আমি দেখলাম যে এখন এই সময়টাতে হুমায়ুন আহমেদের স্ত্রী শাওন, তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। মানুষ খুব জানতে চাচ্ছে কেন এই কাজ হলো, বাংলাদেশে কি কিয়ামত হয়ে গেল, এটা কি হতে পারে। এরপরে দেখলাম পরিমণি, সে আইসিটি একটা মামলা করতে গেছে, তার কাজের বুয়ার বিরুদ্ধে মামলা করতে গেছে, বুয়ার কথায় তার সম্মানহানি হয়েছে, মানুষ খুব খুশি। এবং সে যে ছবি দিয়েছে সেখানে তার মুখে মাস্ক ছিল, একবার মাস্ক ফুল, একবার অর্ধেক, এটি নিয়ে মানুষ ভীষণ রকম খুশি, আর একটু মাস্কটা এরকম না থাকলে কেমন হতো, ভীষণ রকম মন্তব্য। থার্ডলি হলো আজকে আসার সময় দেখলাম যে হিরো আলমকে নিয়ে তোলপাড়, কেন তিনি তার নিজের ভুল বুঝতে পেরেছেন, সে বলছে আমি আর জীবনে কাজ করব না, আর কখনো বিয়ে করব না, এবং সে বাংলাদেশ ছেড়ে চলে যেতে চাচ্ছে। এই যে বাংলাদেশ ছেড়ে হিরো আলম চলে যেতে চাচ্ছে, সে রাজনীতিও করবে না, বিয়েও আর করবে না। তো এগুলি নিয়ে মানুষের যে উৎসাহ এবং উদ্দীপনা, মাস পিপল, জেনারেল পিপল, এবং সেখানে আমার মতো একজন মানুষও তা এই দৃষ্টি থেকে এড়াতে পারছে না। যেহেতু আমার লজ্জা শরম, যেহেতু রাজনীতি করি, লজ্জা শরম একটু কম, এই জন্য কথাগুলো আমি অনকপটে বললাম। তুষার ভাই হয়তো আরও সুন্দর করে বলবেন আর কি। তো এই হলো অবস্থা। ফলে এই রাজনীতির ময়দানে যদি জনগণের অংশগ্রহণ ঘটাতে হয়, তারপরে জনগণের রেসপেক্টটা নিতে হয়, তাহলে রাজনীতিবিদদেরকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। একটা জিনিস চিন্তা করুন যে রাজনীতি হলো হাইয়েস্ট আর্ট। যেমন এর মধ্যে সালাউদ্দিন সাহেব, তিনি ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের তৃতীয় দিনে তিনি যে কনফারেন্সটা করেছেন, প্রেস কনফারেন্সে, বেশ লম্বা, 15 মিনিট। আমি দেখলাম যে জীবনে প্রথম কোনো রাজনীতিবিদদের বক্তব্য 15 মিনিট ধরে আমি শুনলাম। এই কারণ হলো এটা হৃদয়গ্রাহী ছিল, তিনি পড়াশোনা করেছেন এবং সংবিধান নিয়ে তার মত দ্বিমত এত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন, ইট ওয়াজ ভেরি অ্যাট্রাকটিভ। কিন্তু আজকে শিরোনামে আপনি যে বক্তব্যগুলো যাদেরকে দেখালেন, আমার কাছে এগুলো খুব অ্যাট্রাকটিভ মনে হয়নি। তো এরকম আসলে রাজনীতিতে যদি এখন, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব হোক, উনি কাতার ইউনিভার্সিটিকে একটা ভাষণ দিয়েছেন, কিসে কী বলেছেন আই ডোন্ট নো, আমার কাছে কোনো আগ্রহই তৈরি হয়নি। ওনার ওই ভাষণ দেখে আমার কাছে মনে হয়েছে ওনার যে 3G থিওরি আছে ওটা উনি ওখানে সেল করতে গেছেন। আবার আপনি রাজনীতিবিদরা কি বলবেন সেটি আপনি আগে থেকে জানবেন, আপনি তো নিজে রাজনীতি করেন, সেজন্য হয়তো। না, আমি শুধু জানি না, আপনি গ্রামে গিয়ে দেখবেন যারা হাঁসের ডিম বিক্রি করে, মুরগির ডিম বিক্রি করে, কলার ব্যাপারী, তারা আশ্চর্যজনকভাবে আপনার আমার চেয়ে আরো বেশি জানে, এবং এত সুন্দর করে সাবলীলভাবে আপনি মাইক নিয়ে গিয়ে দেখেন। যদি আপনার কথা যদি সত্য না হয়, আপনি আমাকে আজকে যে পারিশ্রমিক দিয়েছেন আমি এটা 3 গুণ ফেরত দিয়ে দেবো আপনাকে, একেবারে পারফেক্ট এই কথা, তারাও ভালো বুঝে। কিন্তু ব্যাপারটা হলো কি জানেন, আমরা সবসময়ই মানে যে প্রবলেমগুলো অতীতে হয়েছে, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন তিনি মনে করতেন আমার চেয়ে পণ্ডিত আর কেউ নেই, এবং তার আশেপাশে যাদের পাণ্ডিত্য আছে সবগুলো গণশত্রু, তাড়াও এদেরকে। এই জন্য যে 10-12 জন পণ্ডিত ছিল, তারা আমার চেয়ে অনেক বড় পণ্ডিত, তারা করেছে আগে পাণ্ডিত্যটাকে বাক্সবন্দি করেছে, প্যান্ডোরার বাক্সের মধ্যে রেখে তারপর শেখ হাসিনার কাছে গিয়েছেন। একজন এস্টিমাম, একজন গহর রিজভী, তাদের ইন্টেলেকচুয়ালের মান অনেক বেশি, কিন্তু ওই যে বাক্সটা বন্ধ করে তারা গিয়েছে, ফলে দেখেন ওরকম একটা পরিণতি তৈরি হয়েছে। বেগম খালেদা জিয়া কেন ফেমাস, এর কারণ হলো তিনি তার পাশে জ্ঞানী গুণী লোকদেরকে রেখেছেন, একজন সাইফুর রহমানকে রেখেছেন, মঈন খানকে রেখেছেন। মঈন খানকে আমি দেখলাম একদিন একটা ফাইল ছুঁড়ে ফেলে দিয়েছেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো মানুষ ওই জমানাতে প্রাইম মিনিস্টার, সে বলছে আগে জানতাম কুকুরের লেজ নাড়ায়, এখান থেকে লেজে কুকুরে নাড়ায়, লেজে কুকুরের মাথা নাড়াচ্ছে, এটা কি ধরনের কথা। এই কথা বলার পরও বেগম খালেদা জিয়া সামনে গিয়ে তাকে অপমানিত, লাঞ্ছিত হতে হয়নি। আর এখন আপনি বলে দেখেন 32টা দ্বার টেনে টেনে সারা শীতে খুলে ফেলবে। ফলে কি হলো, জ্ঞানের যে দরজা, শিক্ষিত জনের দরজা, যারা নিত্য নতুনভাবে মানুষের যে মন এবং মানসিকতা, চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আপনাকে ভাষা উপহার দেবে, শব্দ উপহার দেবে, রাজনীতি উপহার দেবে, আর তখনই এই যে আগ্রহের জায়গাটা শুরু হবে। আগ্রহ থেকে অংশগ্রহণ, অংশগ্রহণ থেকে কার্যকারণ, কার্যকারণ থেকে সফলতা।